forward, come to 90 degrees, now move in and sudden stop. 4, 1, 5, come back, back to it, about 4 আরিহান্ত যোগা সেন্টারের ট্রেনার আশারুফুন্নেসা খাতুন আর তার ছাত্রী মেহনত সুলতানার পরিচালনায় আমার পাঠশালার 50 জন সুবিধাবঞ্চিত পিছিয়ে পড়া শিশু যোগ অভ্যাস করলো, ভুল করলো, হাসলো, আবার শিখলো। যোগের ক্লাসে মার্কস নেই, আছে শুধু আনন্দ। কলকাতা থেকে এখানে এসেছি আমার পাঠশালা, এটা নবাবহাটে উপস্থিত। আমরা এখানে প্রথমত কোনো একটা আমাদের কারিকুলাম অনুযায়ী এনজিও বা কোনো আন্ডার প্রিভিলেজ চিলড্রেনদের সাহায্য করতেই আমাদেরকে বলা হয়েছিল, তো সেটার জন্যই আমরা এখানে আগে এসে পৌঁছেছিলাম। কিন্তু এখানে আসার পরে জানতে পারি যে এখানে স্টুডেন্টরা অনেক কিছুই জানে, মানে ওদের বয়সের তুলনায় ওরা অনেক কিছুই কিন্তু অনেকটাই এগিয়ে। তো ওদেরকে সাহায্য করতেই আমরা এসেছিলাম, একটু দেখিয়ে দেওয়া আর কি। ওরা খুবই নিজে থেকে আগ্রহ, এবং এই এনজিওর পক্ষ থেকে আজ এই যোগা দিবসের সুন্দর একটা দিনে পুষ্টিকর খাদ্য দেওয়া হয়েছে তাদের হাতে, এবং তাদের কিছু পড়াশোনার জিনিস আমরা তুলে ধরেছি যতটুকু পেরেছি। আমরা সেটাতে খুবই খুশি। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ গাছ কেটে দেওয়া হচ্ছে ডেভেলপমেন্টের জন্য, কিন্তু সেই ডেভেলপমেন্টটা করতে গিয়ে আমাদের চারিদিকে যেই গ্লোবাল একটা ব্যালেন্স, সেটাকে খুবই আমরা ডিগ্রেড করে দিতে চাইছি। তো আজকে এই এনজিওর মাধ্যমে আমরা যে বৃক্ষরোপণ করলাম, অন্তত একটা গাছও যদি আমরা পুঁততে পারি, অ্যাটলিস্ট সেটা মনের একটা শান্তি যে হ্যাঁ কিছু একটা ভালো অন্তত করতে পেরেছি আজকের দিনে, যেখানে সব জায়গায় গাছ কেটে বড় বড় বিল্ডিং করা হচ্ছে। আগামী দিনের জন্য কি বলবেন, এই সংগঠন কিভাবে এগিয়ে যাবে আগামী দিনের জন্য? এই সংগঠনকে আমরা চাইবো বার্ষিকভাবে ইয়ারলি কিছু একটা সাহায্য করতে, যেরকম এবারে করেছি। পরের বছর হয়তো যে যতদিন পারবো চেষ্টা করতে সাহায্য করব, এবং আমরা চাইবো যে বাচ্চারা যেন আরও ভালো করুক, আরও ভালো এডুকেশন পাক, যেটা খুবই দরকার আজকের দিনে, কারণ এডুকেশন ছাড়া কিছু হবে না। তো সেইটাই আমরা চেষ্টা করব। দেখে খুবই ভালো লাগলো, যেহেতু এনারাও যেহেতু বলছে যে এরা খুবই আগ্রহী, তো সেটাতে যেহেতু বললামই যে পার্টিসিপেট করে আমাদের খুব আনন্দ হচ্ছে। যেটুকুভাবে আমরা ওদেরকে সাহায্য করতে পারি সেটাতেই আমরা খুব মানে কী বলবো, যাতে ওদের ভালো হয়। তাছাড়া এরকম বিভিন্ন অনুষ্ঠানে তারাও পার্টিসিপেট করলে তারা বিভিন্ন রকম। পরে একটি গাছ মায়ের নামে কর্মসূচি, প্রতিটি শিশু নিজের হাতে চারা পুতলো, কারণ সুস্থ পৃথিবী ছাড়া সুস্থ শরীর ভাবা যায় না। তারপর পুষ্টির দিশা আম, কলা, খেজুর, পেয়ারা, লাড্ডু সহ পুষ্টিকর খাবার দেওয়া হলো। ওদের হাসিটাই বলে দিচ্ছে পুষ্টি মানে শুধু ভিটামিন নয়, ভালোবাসাও। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ইন্টার্নশিপে আসা ছাত্রীরা আর তাদের অভিভাবকরা আজ নিজের হাতে খাবার পরিবেশন করলেন, শিক্ষণ সামগ্রী তুলে দিলেন। এটা শুধু ইন্টার্নশিপ নয়, এটা মানবিকতার ক্লাস। শরীরচর্চা মানুষের চিরকালই দরকার এবং চিরকালই ছিল। ভারতবর্ষে যদি আমরা দেখি, আমাদের প্রাচীন ইতিহাসকে যদি দেখি, তাহলে দেখব সেই শুধু প্রাচীনকাল থেকে যোগের জন্মভূমি বলতে পারেন ভারতবর্ষ। সুতরাং এখন এই যে আধুনিক প্রযুক্তি, এর মধ্য দিয়ে আমাদের যে যুব সমাজ বা আমাদের যারা মানুষ, আমাদের জনগণ, তারা কিন্তু অনেকটা ছড়িয়ে গেছে। সুতরাং ছড়িয়ে গেছে মিনস হচ্ছে যে তারা কিন্তু আর এই শরীরচর্চার দিকে কিন্তু অতটা বেশি গুরুত্ব দেয় না, যার ফলে দেখা যাচ্ছে বর্তমান প্রজন্মের মধ্যে অনেক বেশি তাদের মানসিক দুশ্চিন্তা, শারীরিক বিভিন্ন সমস্যা। সুতরাং এই অবস্থা থেকে এই অবস্থা কাটিয়ে ওঠার জন্য যোগচর্চা খুবই গুরুত্বপূর্ণ, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি 2014 সাল থেকে এরকম একটা কর্মসূচি চালু করার ফলে আজকে আমরা দেখছি যে সারা বিশ্বব্যাপী এর জনপ্রিয়তা কিন্তু অনেক বেশি, এবং মানুষ আস্তে আস্তে কিন্তু তারা অনেক এর গুরুত্বটা বুঝতে পারছে, যোগার গুরুত্বটা, এবং এই যে শারীরিক চর্চা আর কি, শরীরচর্চা, এর গুরুত্ব বুঝতে পারছে। সুতরাং এটা অবশ্যই যুব সমাজের কাছে কিন্তু একটা বড় বার্তা। বছরে নির্দিষ্ট এটা প্রতিদিন হওয়া উচিত, কিন্তু তবুও কর্মব্যস্ততার মাঝে মানুষ হয়তো অতটা সময় পায় না, কিন্তু পার্টিকুলার যদি দু একটা দিন বা বছরে আরও কয়েকটা দিন যদি এভাবে উদযাপিত হয়, তাহলে কিন্তু মানুষের মধ্যে একটা সচেতনতা আসবে স্বাভাবিকভাবে। প্রথমত আমি আমার পাঠশালায় এসেছি, আর এই যে সমাজের যে মহৎ কাজ অনুষ্ঠিত হচ্ছে, এই অনুষ্ঠানে আমার সামান্যতম যোগদান হলেও আমি সেই যোগদান দিতে এসেছি। এসে কেমন লাগলো? খুবই ভালো লাগলো। এখানে যে উদ্দেশ্যে সবাই আমরা একত্রিত হয়েছি, সেই উদ্দেশ্য অবশ্যই মহৎ, এবং এই ছোট ছোট কাজের মাধ্যমে যদি আমরা সমাজের পিছিয়ে পড়া
যে সমস্ত শ্রেণী রয়েছে এবং তাদের যে বাচ্চা বা তাদের ছেলেমেয়ে রয়েছে তাদেরকে যদি আমরা এগিয়ে নিয়ে সমাজের মূল স্রোতে যুক্ত করতে পারি তাহলে আমরা এক শক্তিশালী সমাজ ব্যবস্থা তৈরি করতে পারি। আর এই যোগব্যায়াম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কেবলমাত্র স্বাস্থ্য যেটা দুটো পার্ট, একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য আর একটা হচ্ছে শারীরিক স্বাস্থ্য। তো এখানে এসে দেখলাম যোগব্যায়ামের সাথে সাথে আমাদের পুষ্টির দিশাও এখানে দেখানো হচ্ছে, ফলে একটা যেন কমপ্লিট ব্যবস্থা এখানে রাখা হয়েছে এবং এটা দেখে আমি সত্যিই অভিভূত এবং ভবিষ্যতে চাইব এরকম ধরনের অনুষ্ঠানে নিজের যোগদানকে আরও শক্তিশালী করতে, যাতে 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস। এই যোগ দিবসে বর্ধমানে নবাব হাট সংলগ্ন তালপুকুরে আমার পাঠশালা প্রাঙ্গণে 50 জন সুবিধাবঞ্চিত এবং পিছিয়ে পড়া শিশুদের নিয়ে যোগাভ্যাস অনুশীলন হলো। সেই সঙ্গে আমাদের পরিবেশ দূষণের বার্তা, পরিবেশ দূষণ থেকে রক্ষা করার জন্য বার্তাস্বরূপ একটি গাছ মায়ের নামে কর্মসূচি গ্রহণ করা হলো এবং আমার পাঠশালার একটি বিশেষ কর্মসূচি পুষ্টির দিশা কর্মসূচিও অনুষ্ঠিত হলো। আমাদের যে সমস্ত সদস্যরা আছেন এখানে তারা আমাদের নিজেদের উদ্যোগে এই বিভিন্ন কর্মসূচি সারা বছর ধরে পালন করে চলি। এই সঙ্গে বিভিন্ন মানুষ যদি স্বেচ্ছায় আমাদের সঙ্গে আসেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন, সেক্ষেত্রে আমরাও বিশেষভাবে উপকৃত হব এবং সবথেকে বড় ব্যাপার এই সুবিধাবঞ্চিত এবং পিছিয়ে পড়া যে সমস্ত শিশুরা আছে এবং বয়স্ক প্রবীণরা আছেন তারাও বিশেষভাবে উপকৃত হবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে। আগামী দিনে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতার ছাত্রীরা, যাদের একটি ইন্টার্নশিপ চলছে এবং সেটা আমার পাঠশালার তারা এসেছে সেই ইন্টার্নশিপের জন্য। এই ছাত্রীদের তরফ থেকে এবং তাদের অভিভাবকদের তরফ থেকে আজকের এই পুষ্টির দিশা কর্মসূচির সমস্ত ব্যয়ভার তারা গ্রহণ করলেন এবং সেই সঙ্গে তাদের হাতে শিখন সামগ্রী। গাছ পুষ্টি তিনে মিলে একটা বার্তা, শরীরটা সুস্থ রাখো, পৃথিবীটা সবুজ রাখো, মনটা ভালো রাখো। আমার পাঠশালার এই প্রয়াসকে কুর্নিশ, আপনিও পাশে থাকুন। ননস্টপ এক্সপ্রেস টিভির সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরের খবরে।